জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। 2-3 লিটার তেল নিতে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অক্টেন নেই, এই সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো, এখানেও রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পেই গাড়ির জন্য 2000, মোটরসাইকেলের জন্য 3 থেকে 500 টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আর আগে যে বাইকার 200 টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও 1000 টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক এক পাম্পে তো এক এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় 500 দেয়, কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন 500-600 টাকার এরকম লাগে, 500 টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, তো সেক্ষেত্রে ফুল নিলে 3-4 দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুলতা এমন আছে, ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না, অনেকে 200 টাকা, মানে তারাও লাইনে গাড়ায়।